হ্যালো এভরিওয়ান, চলো আজ দেখাই আমি সকালবেলাতে কি কি করব। তো এখন আমার মা বাড়িতে নেই, আসছে বাড়ি মানে দিদির বাড়ি গেছে, মানে নিয়ে যায়নি। তো চলো এখন আমি কি করব তোমাদের সেসবই শেয়ার করি। তো এখন আমি ভাবছি একটু ফুল তুলবো, নাহলে মাসে পড়বে। তো ফুল তুলে নিয়ে গেল, ফুলের সাজিটা নেবো এবং কিছু ফুল তুলবো। পুরো এইখানে থুয়ে দিলাম আমি, এবং তারপরে আমি ফুল তুলবো। আমার হাত কাঁপবে একটু, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, ওকে, সেই জন্য। চলো সারাদিন নিয়ে ফুল তুলতে যাই। বাড়িতে একটু কাজ চলছে, চলো ফুল তুলে আসি। এটা হচ্ছে আমার বাগান, একটু অবস্থা খারাপ হয়ে গেছে। 80 বছর পুরনো গেটটাকে খুলে ফুল তুলতে যাচ্ছি। তোমরা এই যে বাড়ি যাচ্ছ, এটা 70-80 বছর পুরনো বাড়ি। আমরা যে পুরো একটা জিনিস দেখাই, আমার ড্রাগন গাছটা ঠিক এতটা ছিল, ওকে, আমার একটা ফ্রেন্ড আমাকে এটা দিয়েছিল। তো এটা এতটা বড় হয়ে গেছে, আমি ভাবছি যে আরো বড় জায়গায় লাগাবো। প্রথমে এই গাছটা এটা ছিল, এটাকে থেকে তুলে আমি এখানে বসেছি, এত কিছু গাছ বসিয়েছি। এই ফুলগুলো টাইম ফুল বা তোমাদের কি বলো কমেন্ট করতে। এটা হচ্ছে কুমড়ো গাছ, আমার মা লাগিয়েছে। আই থিঙ্ক এটা মিষ্টি কুমড়ো। ওখানে একটা ফুল রয়েছে, ফুল গাছ। তো ওখান থেকে ফুল তুলবো না, ওখানে ছোট গাছ তুলবো না, এখান থেকে তুলবো। এই গাছটা খুবই সুন্দর। এগুলোকে আই থিঙ্ক শুশুনি পদ্মও বলে অনেকে, অপরাজিতাও বলে। অপরাজিতা না, অপরাজিতা বলি না, মনে নেই আমার গাছটা। এই দেখো এখানে পাট গাছ লাগিয়েছে আমার মা, শাক খাওয়ার জন্য। কারণ মাঠে আমার বাবা পাট গাছ যেহেতু লাগিয়েছে, মাঠে তো বারবার যেতে পারবে না মা, বাবা কখন মাঠে যাবে তখন যাবে, কাজও রয়েছে, সেই জন্য বাড়িতেই কিছু বাবার সাথে বীজ নিয়ে বাড়িতেই লাগিয়ে নিয়েছে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ অনেক কি লোকজন আছে বাড়িতে, মিস্ত্রি এসেছে অনেক, আর আমার ভিডিও করতে লজ্জাও লাগে। ফার্স্ট টাইম এরকম একটা লং ব্লগ করছি, আমি জানি না এটা পোস্ট করবো কিনা। পোস্ট করলে খুব ভালো হবে, যদি দেখছো তাহলে আমি জানি, যদি পোস্ট করে দিয়েছে দেখতে পাবে। এই গাছটা তান্ত্রিকে তোমরা দেখেছো এই ভিডিওতে, যারা আমার শর্ট ভিডিও দেখো নি কখনো, শর্ট ভিডিও অবশ্যই দেখে এসো। আজ খুবই একটা শান্ত পরিবেশ লাগছে। আর অন্যদিন আমাদের গ্রামে দিয়ে যেহেতু বড় বড় লরি যায়, তো বিশাল আওয়াজ। আর আমি যে এই সময়তে আমি ফুল তুলছি, আর নিচে যে পিঁপড়ে ছিল সেই আমি দেখিনি। আমার পায়ে একদম খেয়ে একাকার করে দিয়েছে, মানে আমি তখন তো বুঝতে পারিনি, যখন দেখছি জ্বলছে তখন খেলো আমাকে। ও মাই গড, দেখো পিঁপড়ে, গাছে আবার আমুল দুধ গাছ আছে। এখানে মা জানলা দিয়ে আমুল দুধের প্যাকেটটা ফেলেছিল আর গাছে আটকে গেছে। যাই হোক, চপ্পল পরে প্রয়োজন ছিল, পরে আসে। আও মাই গড, ছিল এই যে পিঁপড়েগুলো জ্বলতে লেগেছে পাতা বিশাল। যাই হোক, এই ফুলগুলো আমি এখানে তুললাম, অ্যান্ড এগুলো কি বলে তোমাদের ওইদিকে কমেন্ট করবে। আমি তো মাকড়সা ফুল বলি, এটা অনেকে মাকড়সা ফুল বলে। এই ফুলগুলো দেখো, এই ফুলগুলো নর্মাল, তবে যারা দেখেনি কখনো তাদের কাছে সুন্দর। এরকমই হয়, কখনো যদি কোনো ফুল না দেখা হয়, যদি সামনাসামনি দেখি। আমি একটা গাছ দেখেছিলাম রাস্তায়, মানে অনেকে দূরে রাস্তাটা, ওই গাছটায় অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছিল। এই ফুলগুলো আমার নিয়ে আসার ইচ্ছা আছে, মানে গাছটা যদি সময় পাই একদিন ভিডিও করি না কিছু, গাছটা নিয়ে এসে বসানোর সময়তে তোমাদের দেখাবো।
না, আমি ঠাকুর তুলতে পারবো না। তো আমার দিদি বলছে ফুল তুলছিস, আমি বললাম হ্যাঁ। আজকে আমি একটা লং ব্লগ করছি। তো এই ফুলগুলো আমি অতটাও হাইট নয় যে নিতে পারবো। এখন বাজে 10টা 23। 10টা 23। হুম, কত ফুল হয়েছে দেখো। এগুলো হচ্ছে আমের ডাল পড়েছে। পঞ্চমুখী জবা। তোমাদের বাড়িতে কি গাছ আছে? জানি, ব্লগটা খুব ভরিনি, বাট মা এসে দেবে ঠাকুর জল। উফ, লাল ফুলগুলো যখন তুলতে যাচ্ছিলাম আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল, তো আমি সেই জন্য তুলতে পারিনি, মানে ভিডিওটা করতে পারিনি। তোমরা যদি চাও আমার বাগানের ভিডিও দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমাদের দেবতা, সব থেকে প্রিয়। তারপরে মাও চলে এসেছিল আর আমাদের জন্য নিয়েছিল কচুরি, তো আমি কচুরি খেয়ে নিয়েছি, সকাল থেকে কিছু খাইনি তাই জন্য। আর বাড়িতে যতই থাক দিদার বাড়ি থেকে কিন্তু পার্সেল আসবেই। কাদের কাদের এরকম হয় কমেন্ট করে জানাবে। যেমন দিদার তেল দিয়েছে, পাঁপড় দিয়েছে, এখানে দিদার গাছের আমও দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর প্রচুর আম রয়েছে এখানে। এবং আম রয়েছে, এগুলো আমগুলো কি বেশ নাম এগুলো, হ্যাঁ ছোটো ছোটো ভীষণ মিষ্টি হয়, অনেক দেরিতে পাকে এটা, প্রচুর দেরিতে হলুদ হয়ে যায়। এই সেন্টটা খুব সুন্দর, শোকাতে পারলে ভালো হতো। আর এটা না এর মধ্যে ধোয়া ছিল, আমি ভাবলাম হ্যাঁ এই বাবা এই এত ছোট্ট এত লাল আম, তারপরে যখন আমি হাতেই দেখছি এটা আপেল, বিশাল হাস্যকরভাবে হাসতে লেগেছিলাম। এবং আরও হচ্ছে দিদাকে দিয়েছে, যেমন কি এই যে দেখো, আমি লাইটার দিয়ে গ্যাস জ্বালাতে গেলে আমার মানে হাতটা পুড়ে যায়, মানে ফোস্কা পড়ে যায়, সেই জন্য এটা দিয়েছে। দেখেছো যে গ্যাস পোড়ার আছে এখানে, তো গ্যাসের অফিস থেকেই দেওয়া হয়। তোমরা গ্যাসের অফিস থেকে এটা কম্বো দিয়েছিল, দিদা একটা গ্যাসের পাইপ নিয়েছিল এবং এটা দিয়েছে, আর একটা দিয়েছে ওটা হচ্ছে গ্যাসের যে স্ট্যান্ড হয় ওইগুলো। যাই হোক আরও অনেক কিছু দিয়েছে, দেখা যাক কী কী হয়েছে। হ্যাঁ এই যে দেখো, দিদা বাড়ি গেলে কত কিছু, এই যেখানে মা যখনই যায় না এখান থেকে গঙ্গার ধার থেকে কিছু নিয়ে আসে, এমনকি ঢাকা টাকা নিয়ে আসে, এতে কিছু রয়েছে, বড়ি রয়েছে এতে মনে হচ্ছে হাত দিয়ে, এটা গুড়, মুসুর ডাল, ময়দা, এটাও রুল ময়দা, আর এটা কি মাই গড এটা বিরিয়ানির চাল, আর মটর, আর কি এটা চা পাতি। বৃষ্টি পড়ছিল অ্যান্ড আবার পড়তে লেগেছে, আমি ভিজবো, আমার ভিজতে খুব ভালো লাগে। চলো একটু দেখাচ্ছি ঠিক আমাদের যে হালকা পাতলা বৃষ্টি পড়ছে। सारी सारी रात जागूं रेडियो पे गाने सुनो। বৃষ্টিতে যখন নিয়ে যাচ্ছে তখনই বৃষ্টিতে পড়ে যাচ্ছে। তো তারপরে আমি মানে বৃষ্টি যখন বছরের প্রথম মানে দ্বিতীয় যে বৃষ্টি পড়েছিল না, প্রথম দিন তার পরের দিন যে বৃষ্টি পড়েছিল আমাদের এখানে, সেদিন ভিজেছি, আর লাস্ট আর মানে তারপরে
অনেকদিন পর আজ ভিজছি, মানে 2 মাস পর, 2-3 মাস পর। যাই হোক খুব ভাল লাগে। আমি তো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম নিজেও জানি না, মানে রাস্তায় চলে গেছিলাম, কিন্তু আমি যখনই ভিজতে যাচ্ছি তখনই বৃষ্টিটা থেমে যাচ্ছে। এত ভালো লাগছিল না, খুবই ভালো লাগছিল, ওখানে আমি লাফাচ্ছিলাম। এখন আমি বললাম যে কেটে দে দিদিকে। আমি এখন স্নান ধান করবো, বসে আছি। অ্যান্ড মুখের অবস্থা ভীষণ খারাপ, পিম্পলে বোঝায়। যাই হোক, এখন আমি বসে আছি ঘরে নিচে, অ্যান্ড একটু পরে আমি টিউশন চলে যাবো, তো ভিডিও তখন করতেও না করতে পারি, তো আমি জানি না। যাই হোক, আজকে রোজ টিউশন এক্সাম নেবে স্যার, যাই হোক চলো। তারপর টিউশন থেকে বাড়ি আসার সময় তো ফুচকা এনেছিলাম, আর তারপর ফুচকা টুচকা খাওয়ার পর সবই করা হয়েছে, বাট আমি আর ভিডিও করিনি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাই।